তারা বাংলার দুই দিদি, এককালে দুজন দুজনের সহকর্মী ছিলেন। একসঙ্গে কাজ করার সময় তাদের বেশ কিছু ভালো মুহূর্তও রয়েছে। একটা সময় দুজনেই ছিলেন লাইমলাইটে। দুজনের দিন শুরু হতো মেকআপ করা দিয়ে, তারপর লাইট, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতিটা পাল্টে গিয়েছে। এক দিদি লাইমলাইটকে বিদায় জানিয়ে একদম প্রফেশনটাই পাল্টে নিয়েছেন। আর একদিন কিছুদিন আগে পর্যন্ত একই প্রফেশনকে কন্টিনিউ করলেন। এবার তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। তারা বাংলার দুই দিদি, লকেট চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জি। প্রচারে নেমে আর মেকআপ টেকআপের দরকার নেই লকেট চ্যাটার্জির। তার কাছে তার সংগঠন, জনসংযোগ, পার্টির কাজ এখন প্রধান। অন্যদিকে মেকআপ, লাইট, ক্যামেরা, অ্যাকশনকে ভুলতে পারছেন না বাংলার দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। আপনাদের আগে দেখাবো দুই প্রার্থীর মধ্যে কতটা বদল হয়েছে, দেখুন। এবার কথা হলো, প্রচন্ড গরম পড়েছে, রোদে পুরে প্রচার চলছে। আবহাওয়ার আপডেট বলছে তাপমাত্রার পারও 40 ডিগ্রি ছুঁয়েছে, তাই শরীরটাকে তো সুস্থ রাখতে হবে। এই গরমে বিজেপির লকেটের সম্বল জল, মুড়ি এবং মানুষের ভালোবাসা। এখন প্রশ্ন হলো, এই গরমে দুই নায়িকার ডায়েট চার্টের রহস্যটা কি? স্বভাবতই এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন তৃণমূলের রচনা এবং বিজেপির লকেট। লকেট চট্টোপাধ্যায়ও প্রতিদিন হুগলির বিভিন্ন এলাকায় প্রচারে যাচ্ছেন। কোথাও কর্মী সভা, কোথাও তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন। এদিন সকালে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোভে যোগ দেন হুগলি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ। এরপর কর্মসূচি অনুযায়ী চুচুড়া এবং চন্দননগরে জনসংযোগে যান। এই গরমে তার বিরোধী রচনা ডাবের জল, ফল, সিদ্ধ খাবার দাবার খাচ্ছেন। তিনি কি করছেন? লকেটের সাফ জবাব, কোনো মেনটেন করছি না, ওরা ডাবের জল, ফল, দুধ সব খায়। আমার ভাই পান্তা ভাত, মুড়ি আর বাতাসা। এবার শোনাবো আপনাদের কি বলছেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি, শুনুন। আত্মবিশ্বাস বাড়ছে, এই গরমটা লাগছে না, আত্মবিশ্বাসটা বাড়ছে। কষ্টটা হবেই মানুষের জন্য, তো কষ্ট আমাদের কষ্ট করতেই হবে, প্রতিদিন তো দায়িত্ব থাকেই, কষ্ট করতে হবেই, মানুষের কাছে পৌঁছতে হবে। এবং মানুষের ভালোবাসাটাই আগামী দিনের বলুন এই গরমের মধ্যেও প্রেরণা যোগায়। কিভাবে চলছে, কি করছেন? এত গরমে জল খাচ্ছেন? বাতাসার জল নিয়ে বেরিয়েছি, বাতাসার জল খাওয়া হয়, যতটা ঠান্ডা যেগুলো গাছে মুড়ি বাতাসা খাওয়া হয়। গাড়ির মধ্যেও বাতাসার জল সবসময় চলে, মুড়ি চলে। আর রাত্রিবেলা বাড়ি গেলে সকালের ভাত জল দিয়ে জল ঢেলে রাখেন, জল ঢালা ভাত খাই। কর্মীদেরকে কি বলছেন জল বেশি করে খেতে? সবাই আগে কর্মীরা মানে নিজেরা অনেক শক্ত, গ্রামের মানুষ অনেক শক্ত, হুগলির মানুষ অনেক শক্ত তার শারীরিকভাবে, এবং তারাও যাতে শরীরকে ঠান্ডা রাখার জন্য তাদেরকে বলবো যে মানে একদম জল বেশি করে খেতে, লেবুর জল বেশি করে খেতে, বাতাসার জল বেশি করে খেতে। প্রতিদ্বন্দ্বী সম্পর্কে আপনার কিভাবে মেনটেন করা হচ্ছে? এই রোদের মধ্যে তো সানস্ক্রিন, অনেকে সানস্ক্রিন মেখে অন্যরা প্রচার করছে। না, আমি কোনো মেকআপ করি না, মেকআপটা তো 8 বছর 10 বছর হলো বন্ধ করে দিয়েছি। মেকআপ, আইল্যাশ এসব আর চলে না মানুষের, এটা বাস্তবের মাটিতে এসব চলে না। এর উত্তরে রচনা ব্যানার্জি বলেন, ফল, ডাবের জল খাচ্ছি, হালকা ফুলকা খাবার খাচ্ছি, সিদ্ধ খাবার, জল বেশি খাচ্ছি। তবে সবশেষে তিনি মানুষের ভালোবাসার উপর আস্থা রেখেছেন। তিনি আরও বললেন, 2 মাস হতো ভাবলে চলবে না, 2 মাস পরে আবার যত্ন নেব। শোনাবো এবার কি বলছেন রচনা ব্যানার্জি। 2 মাসের জন্য ভাবতে হবে, 2 মাস পরে আবার যত্ন নেব।
হ্যাঁ, ফল খাচ্ছি, হালকা ফুলকা খাবার খাচ্ছি, সেদ্ধর উপরে বেশি খাচ্ছি, জল বেশি খাচ্ছি, চুচুড়ানি খাচ্ছি। লকেট যা বলছে সেটাই তো ঠিক। আপনি দই খেলেন, এবার কি শুরু হবে? এবারে মানুষের ভালোবাসা। অন্যদিকে কি করলে মানুষের কাছে পৌঁছানোর পর্বটা একটু সহনশীল হয় ভেবেই কুল পাচ্ছে না তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। রোদে যে তার গলা শুকিয়ে কাঠ, ঘন ঘন জল ডাব ঠান্ডা পানীয় চুমুক দিতে বাধ্য হচ্ছেন তিনি। প্রচার গাড়ির মাথায় একটা আচ্ছাদনও লাগিয়েছেন, তবুও একেবারে গলদঘর্ম অবস্থা। প্রচারের ফাঁকে মেকআপটাও ঠিক রাখতে হবে, তাই মাঝে মধ্যে মেকআপও করে নিচ্ছেন। স্কিন যে পুরে ট্যান পড়ে যাচ্ছে যা অবস্থা, তাতে তৃণমূল প্রার্থীর আক্ষেপ, সারা জীবন মেকআপ করে এসেছি, রাজনীতিতে এসে ভাবলাম আর মেকআপ করতে হবে না, মেকআপ ছাড়া বেশ আরামে থাকবো। কিন্তু যা ভয়াবহ গরম, মেকআপ না করলে স্কিনটা যে পুড়ে যাবে, তাই সানস্ক্রিন লাগাচ্ছি আর মেকআপও করছি। প্রচারের ফাঁকে ফাঁকে তাকে দেখা যাচ্ছে আয়না দিয়ে মুখে মেকআপ করছেন। দেখুন কি বলছেন এই বিষয়ে তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জি। এটা সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা, এটা একটা অন্য জীবন, এটা একটা অন্য জার্নি আমার জন্য, নতুন পথ চলা। দিদি নাম্বার 1 তো একটা অন্য জিনিস, ওটা একটা টিভি শো, ওটা একটা পপুলার শো, ওটা এত বছর ধরে করে এসেছি। এটা তো একদম নতুন একটা জায়গায় এসেছি, এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, আর অনেক কিছু বিনিময় দেওয়ার আছে। সেইটাই একটা বড় পরীক্ষা, যে পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে হবে। লাইট ক্যামেরা সাউন্ড, আর এখানে একেবারে এখানেও লাইট আছে, এখানেও ক্যামেরা আছে, এখানেও সাউন্ড আছে। জয় বাংলা। শিব মন্দিরে পুজোও দিলেন এর মধ্যে তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জি। দেখুন সেই ভিডিও। প্রচারে বেরিয়ে শিব মন্দিরে পুজো দিচ্ছেন তৃণমূলের প্রার্থী। এই হচ্ছে সেই শিব মন্দির, এখানেই পুজো দিলেন প্রচারে বেরিয়ে তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জি। আর কি বললেন এবার সেটাও শোনাবো। কর্মীরা রাস্তার মধ্যে এতটা হাঁটলো, যেটা আপনার সাথে এলো, জল খাচ্ছে বিভিন্ন, তার সাথে আপনাকেও জল, আমাকে জল দিচ্ছে, চকলেট দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে সবাই, আমি খুব খুশি। এটা কি নতুন পাওনা? নিশ্চয়ই, এত কষ্ট করে মানুষ হাতে করে দিচ্ছে একটা জিনিস, এটা পাওনা নয়, এটাই তো পরম পাওয়া। কর্মীরা রাস্তার মধ্যে এতটা হাঁটলো, যেটা আপনার সাথে এলো, জল খাচ্ছে বিভিন্ন, তার সাথে আপনাকেও জল, আমাকে জল দিচ্ছে, চকলেট দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে সবাই, আমি খুব খুশি। এটা কি নতুন পাওনা? নিশ্চয়ই, এত কষ্ট করে মানুষ হাতে করে দিচ্ছে একটা জিনিস, এটা পাওনা নয়, এটাই তো পরম পাওয়া। ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আমি বিগত প্রায় 1 মাস ধরে যা পাচ্ছি, আমি অভিভূত, আমি আমার আর কোনো বাক্য নেই বলা। মমতা ব্যানার্জি যে হিসাবে হুগলি লোকসভায় পাঠিয়েছে, সেটা কতটা কি মনে হচ্ছে আপনার? উনি সব থেকে বড় জননেত্রী, উনি জানেন কাকে কোথায় পাঠাতে হবে, তাই জন্য উনি আমার হুগলির জন্য। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।